এবার শিরিনকে জেল থেকে বেল করিয়ে সম্পূর্ণভাবে ভালো করে তুলল পারুল। হ্যাঁ সুপ্রিয় দর্শক, এবার শিরিনকে জেল থেকে মুক্তি করায় এবার শিরিন সম্পূর্ণভাবে ভালো হয়ে পারুলদের দলে যোগ দিল। হ্যাঁ সুপ্রিয় দর্শক, পরিণীতা ধারাবাহিকের আজকের পর্বে তো আমরা এরকমটা দেখতে পারবো। বিস্তারিত জানতে চাইলে এখনই ভিডিওটা একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকো। আমরা সবাই দেখতে পারবো যে শিরিন তো জেলের মধ্যে কাউকে আসতে দেখে অনেক বেশি খুশি হয়ে যায়, আর সে বলতে থাকে যে মম তুমি এসেছো আমাকে ছাড়াতে এখান থেকে। কিন্তু আমরা দেখতে পাই যে সেখানে মূলত শিরিনের মম না, এসেছে পারুল। আর পারুলকে দেখে তো শিরিন অনেকটাই অবাক হয়ে যায়। শিরিন বলে যে পারুল তুই। আর তারপর আমরা দেখতে পাই যে সেখানে চলে আসে এক এক করে রায়ান এবং পারুলের বাবা মা দুজনেই। আর তারপর পারুল শিরিনকে বলতে থাকে যে সবার প্রথমে কে তোর বিল করানোর কথা বলেছিল তুই জানিস? রায়ান। আর তারপর আমরা দেখতে পাই যে রায়ান শিরিনকে বলতে থাকে যে পারুল আর তার বাবা মায়ের জন্যই আমরা তোর বিল করাতে এসেছি এখানে। আর তখন পারুল শিরিনকে আবারও বোঝাতে থাকে যে আমি তোকে বারবার বোঝাচ্ছি যে তুই শুধরে যা, ভালো হয়ে যা, সৎ পথে ফিরে আয়। তুই ভালো হয়ে গেলে আমরা দুই বোন একসঙ্গে থাকবো, কত মজা করব আমরা। আর তখন শিরিন পারুলকে উল্টো বলতে থাকে যে তুই এখন করুণা দেখাতে আসিস না আমার উপর। আর তারপর সে মনে মনে ভাবতে থাকে যে আজ আমার নিজেকে একটা লুজার হিসেবে মনে হচ্ছে। আর এই বলে সে মনে মনে কান্না করতে থাকে। তবে সুপ্রিয় দর্শক, কি মনে হয় আপনাদের পারুলদের এত ভালো করা দেখে কি শিরিন এবার অবশেষে সত্যি সত্যি কি ভালো হয়ে যাবে, নাকি সে আবারও তার শয়তানি চালিয়ে যাবে? আপনারা কি চান? এ নিয়ে আপনাদের মূল্যবান মতামতটি নিচে কমেন্টে জানিয়ে দিন। এবং এরকমই প্রতিদিনের আপডেটগুলো সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সবাইকে।